মর্নিং। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো জল ঢালতে যাবো, চলো যাই। এখানে আমি জল ঢালতে যাবো বলে সবকিছু গুছিয়ে নিয়েছি। জল ঢালার আগে আমি একটু গেছিলাম পিসির বাড়ি, তো পিসির বাড়ি গিয়ে দেখি পেশা কোথা থেকে এই শালকি পাখিটা নিয়ে এসে, দেখো কত ছোট, ওকে আবার রেখেছি ইঁদুর ধরা খাঁচায়। তারপরে দেখলাম এই একটা টুনটুনি পাখির বাচ্চা নিয়ে এসছে। এই টুনটুনি পাখিটা আমার পেশাদের নয়, এটা হচ্ছে কাকার একটা মেয়ের। যেহেতু ওরা সব একসাথে খেলে তার জন্য একে ঘুরতে নিয়ে এসেছিল পিসির বাড়িতে, তো আমি দেখতে পেয়ে একটু ধরে নিলাম। পুপুর বন্ধুটা বলছিল এটা বড় হলে নাকি ওর ঝুঁটি হয়ে যাবে, তো এখন তো ঝুঁটি হয়নি, যেহেতু এখন ছোট। দেখো কত সুন্দর দেখতে, দেখো কি চুপচাপ বসে রয়েছে, হাতের মধ্যে লাফালাফিও করছে না, কিছু করছে না, দেখে তো মনে হচ্ছে কি শান্ত। এবার থেকে বড় হলে দেখা যাবে দুষ্ট না শান্ত। তো চলো আমি এবার গিয়ে জলটা ঢেলে আসি। আমি যেহেতু জল ঢালতে যাচ্ছিলাম, তো আমার গরু আমার সাথে যাচ্ছিল। এই দেখো আগে আগে চলে যাচ্ছে লেজ নাড়াতে নাড়াতে। ও যাচ্ছে তো আমার সাথে ঠিকই, কিন্তু ও এক্ষুনি চলে আসবে। যেহেতু কামরাঙা গাছে কামরাঙা ছিল না, দাদুর কাছ দিয়ে একটা পেয়ারা নিয়ে নিয়েছিলাম। চলে আসলাম আমি মন্দিরে। আজকে আসতে দেখলাম মন্দিরটা একটু ফাঁকাই ছিল। এখানে তো হয়ে গেছিল আমার জল ঢালা। আমি একটু ধূপটা ভালো করে দেখিয়ে নিচ্ছিলাম। জল তো আমার এখানে ঢালা হয়ে গেছে, আর কিছুটা জল রেখে দিয়েছিলাম, কারণ বাড়িতে শিব ঠাকুর ছিল। আর নিয়ে নিয়েছিলাম একটা শশা। এই দেখো আমার শিব ঠাকুরটাকে আমি ভালো করে ধুয়ে ধায়ে স্নান টান করিয়ে মুছিয়ে তারপর ফুল দিয়েছিলাম। আমাদের এখানে ফুল পাওয়া যায় না বলতে পারো, আমাদেরই গাছ, কিন্তু এই ফুলের গাছে ফুল পাড়তে গেলে দেখি গাছেই ফুল নেই। যেহেতু রাস্তার ধারে গাছটা, ওর জন্য যে যেরকম পারে ফুল পেরে নিয়ে চলে যায়। আর আমাদের গাছ কিন্তু আমরা এই ফুল পাই না, কি আর করা যাবে। যাই হোক, এখানে আমার ধূপ দেখানো হয়ে গেছে। এখানে আমি ঠাকুরকে বলছিলাম সবকিছু ভালো রেখো, নিজেও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। হয়ে গেছে এখানে আমার পুজো দেওয়া ভালো করে, গড় প্রণাম সবকিছু করে নিয়েছি। ঠাকুর যেন সবকিছু ভালো রাখে। এখানে আমি ঠাকুরকে ভালো করে তাপ দিয়ে দিচ্ছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। টাটা।